হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভ্লগিং। অনেক দিন পরে নতুন একটা ভ্লগিং ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই চ্যানেলটাতে তোমরা অনেক দিন পরে ভিডিও পাচ্ছ, সেই জন্য আই এম সরি। আমি এতদিন এক কথায় শারীরিক বা মানসিক দিক দিয়ে একটু অসুস্থ ছিলাম। এখনও অসুস্থ আছি, কিন্তু কিছু করার নেই, চ্যানেলটা একেবারেই অসুস্থ হয়ে পড়ছে। আমি তো অসুস্থ আছি, আমার চ্যানেলটাও অসুস্থ হয়ে পড়ছে। তো সেই জন্য আবার আজকে থেকে শুরু করলাম ভিডিও দেওয়া। তোমরা যারা ইউটিউব করো তারা তো জানোই যে অতিরিক্ত খাটনি করার পর 2 বছর ধরে খাটাখাটির পর একটা চ্যানেল যখন গ্রো হয়, তখন একটা মানুষ কি কারণে চ্যানেলটাকে বন্ধ করে দেয়। অবশ্যই সেরকম কোনো পরিস্থিতিতে পড়েছিলাম, তো সেই জন্যই এত সুন্দর গ্রোথিং চ্যানেলটাকে আমি বন্ধ করে রেখেছিলাম এতদিন। তো যাই হোক, এতদিন তোমরাও ভিডিও দেখোনি আর আমিও ভিডিও দিইনি, আর আজকে থেকে আবার শুরু করলাম ভিডিও দেওয়া। আর তোমরা অভ্যেস করে নাও রোজ রোজ আমার ভিডিও দেখা। কেন জানি না, যে কোনো একটা কাজ শুরু করার পরে কিছুটা সাফল্য অর্জন করে সেই কাজটা থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। শুধু ইউটিউব বলে নয়, জীবনে অনেক ক্ষেত্রে, অনেক কাজের ক্ষেত্রে আমার এরকম হয়েছে যে কিছুটা সাফল্য অর্জন করে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। কখনো হয়তো বাড়ির লোকের চাপে, পরিবারের চাপে, কখনো আবার পাড়া প্রতিবেশীর প্ররোচনায়, বন্ধু বান্ধবের প্ররোচনায়, কখনো আবার নিজের মনটাই যেন ভেঙে গেছে। তো যাই হোক, এরকম একটা সুন্দর সকালে আবারও ভিডিও করা স্টার্ট করলাম, আমার চ্যানেলটাকে নতুনভাবে শুরু করলাম। তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করো, যাতে এই চ্যানেলটাকে আমি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে এই চ্যানেলটা থেকে আমাকে আর কোনোদিনও বেরিয়ে আসতে না হয়, যাতে আমি রোজ আমার জীবনে কি ঘটছে, আমার ভালো দিন, আমার খারাপ দিন, সমস্তটাই তোমাদের সাথে মন খুলে শেয়ার করতে পারি। আর শুরুর দিনটা, আজকের দিনটাই আমাকে খারাপ সংবাদ দিয়ে শুরু করতে হচ্ছে। গতকাল রাত্রে আমার শাশুড়ি মায়ের এতটাই শরীর খারাপ ছিল, বমি করছিল, মাথা ঘোরাচ্ছিল। আর আমি তখন বাড়িতে একাই ছিলাম, কেউ ছিল না বাড়িতে, বাবাও ছিল না, বাবা পাড়ার মোড়ের দিকে ছিল, আর তোমাদের দাদা তো দোকানে ছিল। তো আমি কি করব বুঝতে পারছিলাম না, একাই ধরে সামলাতেও পারছিলাম না। দিয়ে আবার তোমার দাদাকে ফোন করলাম, সে আবার তাড়াহুড়ো করে এসেছিল, তারপরে দুজনে মিলে সামলেছি মাথায় জল টল দিয়ে। আর আজকে সকালবেলাতে তো আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠতেই পারেনি, এতটাই শরীর খারাপ। আর এখন নাকি গায়ে হাত পায়ে পুরো ব্যথা করছে। তো যাই হোক, আমার শাশুড়ি মায়ের একটা বিশাল বড় রোগ আছে, এই ভিডিওতে তোমাদের সামনে আর সেটা শেয়ার করছি না, পরে কোনো দিনও শেয়ার করব। তো উঠতে পারিনি বলে আজকে সমস্ত কাজ আমাকেই করতে হলো। আর এমনিতে কিন্তু আমার শাশুড়ি মা উঠলে উনি কিন্তু সমস্ত সকালের কাজটা বেশিরভাগ উনিই করেন, আমাকে করতে হয় না তেমন সেরকম কিছু। তো যাই হোক, কাজকর্ম সেরে নিয়েছে, কলতলাটা পরিষ্কার করলেই আমার সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এভরিওয়ান, সমস্ত কাজ কর্ম সেরে একেবারে ব্রাশ করে, মুখে ফেস ওয়াশ করে, জামা কাপড় কেচে, একেবারে ফ্রেশ হয়ে, মাথা আঁচড়ে সিঁদুর পরে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ একেবারে ফ্রেশ লুক। তো এখন বাজছে সকাল 7:30, আর আমি কাজ করছিলাম 5টা 50 থেকে। মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগলো আমার সকালের সমস্ত কাজকর্ম একা হাতে সারতে। তো এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে, সকালে হালকা ফুলকা কিছু খাবো। তো সকালে বাসি পেটে একটা ওষুধ থাকে, সেই ওষুধটা আমি খেয়ে নিয়েছি। এবার 2টো বিস্কিট খেয়ে জল খাবো, তারপরে রান্না বান্না জোগাড় করব। আর বাড়িতে তেমন কিছু আজকে সবজি নেই, একেবারে কিছুই সবজি নেই। আর কালকে তো মাংস রান্না হয়েছিল, তো আর শরীর খারাপের জন্য সারাদিন কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। তোমাদের দাদা রাত্রিবেলায় এসে লুচি দিয়ে মাংস দিয়ে একটু খাইয়ে দিয়েছিল, তো এটাই খেয়েছিলাম রাত্রিবেলায় একেবারে সারাদিন পর। তো আজকে খাওয়া দাওয়া করতে হবে, যা করেই হোক খাওয়া দাওয়া করতে হবে। এই যে তোমাদের দাদা রাত্রিবেলা স্প্রাইট এনেছিল, তো সেটাই একটু রাখা ছিল, তো সেটা এখন একটু খেয়ে নিচ্ছি। একেবারে ঝাঁঝ নেই একটুও। আজকে শ্বশুরমশাই বাড়িতেই আছে সকালবেলায়, কালকে শরীর খারাপ ছিল, সেই জন্য আজকে ভাটায় সকালে কাজে যেতে পারিনি। তো চা করলাম শ্বশুরমশাইয়ের জন্য। আর আমি আর আমার শাশুড়ি তো চা খাই না, আমরা থাকলে চা করি না। এই যে এখানে সবার জন্য চা ঢেলে নিয়েছি, এটা হচ্ছে বাবার জন্য গ্লাসে, আর এটা আমার জন্য। আর এই বাটিতে অল্প একটু চা, মা বললো 1 ঢোক চা খাবো, তাই জন্য এটা মায়ের জন্য। আর আজকে তো আমের চাটনি করব না, সেই জন্য ভাবলাম পাকা তেঁতুল আছে বাড়িতে, আর বাবা চাটনি খেতে চাই এখন গরমের দিনে। আর আমি তো তেঁতুল খাবোই না, ওষুধ খাচ্ছি, আমার শাশুড়িও তেঁতুল খাবে না। তো বাবার জন্য একটু অল্প করে পাকা তেঁতুলগুলো ভিজিয়ে রাখলাম।
আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কালকে রাত্রের বাসি লুচি আছে 3টে। তো লুচি দিয়ে আমি এখন চায়ে ডুবিয়ে 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 খাবো। আমি না এর আগে কোনোদিনও লুচি দিয়ে চা খাইনি, তো আজকে খেলাম, বেশ সুন্দর লাগছিল খেতে, দারুণ লাগছিল খেতে, খুব টেস্টটা পেয়েছিল। গ্লাস বাটি কিছু পাচ্ছিলাম না সামনে, তো তোমাদের দাদাকে বললাম ভিডিও ক্লিপটা করতে। মানে আমি এভাবে গরুর মতো করে জল খাই বালতিতে করে, বালতিতে অল্প জল ছিল, এইভাবে বালতিতে মুখ লাগিয়ে খেয়ে নিলাম। আর আজকে তো খুবই রোদ পড়েছে, রান্না বান্না কমপ্লিট করে উঠোনটা ঝাড় দেবো। তো এত রোদ পড়েছে যে থাকা যাচ্ছে না রোদ্রের নিচে একটুও, আর খালি পায়ে আছি, পা পুরো পুড়ে যাচ্ছিল, আর জুতোটাও পরতে পারছিলাম না, জুতোটাও গরম হয়েছিল। তো এখন আবার গিয়ে জুতোটা পরলাম আর কলতলায় ছুটলাম জুতোটা পরেই পা ধুতে, কারণ জুতোটা ঠান্ডা করতেই হবে জল দিয়ে, না হলে পরে থাকা যাবে না। আর এই যে দেখতেই পাচ্ছ মাথায় কিরকম করে গামছাটাকে বেঁধে নিয়েছি, গামছা না বাঁধলে তো একেবারে রোদ্রে ঝলসে যাচ্ছি, যা রোদ দিয়েছে কালকে আর আজকে, যা রোদ দিয়েছে, মানে এই রোদ্রে বাইরে বেরোনো মানে বিশাল ব্যাপার। যারা এই রোদ্রে বাইরে বেরিয়ে কাজ করছে তাদেরকে স্যালুট দেওয়া উচিত। আমি তো সামান্য এই উঠোনেই বেরিয়ে কাজ করতে পারছি না, মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে একেবারে। তো গাইস এখন একটু এলাম বাগানের দিকে, কাজকর্ম একেবারে কমপ্লিট। বাড়িতে গিয়ে শুধুমাত্র কটা বাসন আছে আর একটা কড়াই আছে, তো ওই দুটোই মাজবো। তার আগেই তো আমগুলো দেখো এক জায়গায় কতটা আম হয়েছে থোকা হয়ে, 1 2 3 4 5 6 টা। আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছিল। আর মাথাটা কেমন করছে 2 দিন ধরে, এত রোদ পড়েছে না, মানে এই রোদ্রে মাথাটা যেন ঘোরাচ্ছে শুধু। তো ভাবলাম যে অনেক দিন ধরে মাথায় তেল দিইনি, মাথাতে একটু তেল দিই, মাথাটা ঠান্ডা হবে হালকা। তো দেখতেই পাচ্ছ আমি এখনই মনে হচ্ছে একেবারে ঘুমিয়ে পড়েছি, আর তোমাদের দাদা তো একেবারে মেসেজ করে করে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। আর মাথায় তেল লাগানো ছাড়াও এমনিতে যদি কেউ মাথায় হাত বুলিয়ে দেয় না, মানে মাথাটা যদি একটু নেড়ে দেয় চুলগুলো, তাহলে মনে হয় ঘুম চলে আসছে খুব তাড়াতাড়ি। তো এই হয়েছে আমার হাল আজকে। মানে ভিডিও করার সময় যে আমি কি করি সেটা আমি নিজেও জানি না, কিন্তু এডিট করতে বসলে তখন বুঝতে পারি অ্যাকচুয়ালি কি করেছি। তো কীভাবে বান্দরের মতো লাফিয়ে এসে ক্যামেরাটাকে ঠিক করলাম, ক্যামেরার পোজটা আমার পছন্দ হচ্ছিল না বলে। তোমাদের দাদার মাথাতেও অনেকদিন ধরে তেল দেওয়া নেই, বিয়ের পরেই একদিন দিয়ে দিয়েছিলাম, তারপর থেকে আর দেওয়াই হয়নি। আর এমনিতেই তো এই রোদ্রে গরমে মাথাটা কেমন করছে, আমি তো তাও মাঝে মধ্যে মাথায় তেল দিই, তাও আমার মাথাটা কেমন করছিল। তো তাই আজকে বললাম তোমাদের দাদাকে যে তুমি তো আমার মাথায় তেল দিয়ে দিলে, তো আমি একটু তোমার মাথায় তেল দিয়ে দিই। দিতে চাইছিল না, বাজারে যাবে বলছে আমি এখন স্নান করব না। আমি বললাম তুমি আগে তেলটা তো মাখো, তারপরে যখন স্নান করবে না কি স্নান করবে সেটা পরে দেখা যাবে, মাথাটা তো আগে ঠান্ডা হোক। অনেকদিন ধরে মাথায় তেল মাখিনি, আর এই রোদ্রে মাথা টাথা ঘুরতে পারে, তো সেই জন্য ওর মাথায় একটু হালকা করে তেল দিয়ে দিয়েছি। এতক্ষণ বাগানে বসেছিলাম, আর মোটামুটি 10টা দিকে গেছি, 10:30 বাজছে এখন, তার মানে আধা ঘন্টা মতো বাগানে বসেছিলাম। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই যে এখানে হাঁড়িতে আছে ভাত, একেবারে গরম গরম ধোয়া ওঠা ভাত দেখতে পাচ্ছ। আর আজকে দিদা দাদি নেই, তারকেশ্বর গেছে, সেই জন্য হাঁড়িতে অল্প ভাত, 4 কৌটো চালের ভাত হয়েছে আজকে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ পাকা তেঁতুলকে চাটনি করেছি, পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো পাকা তেঁতুলের মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আছে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে তেল গরম করে ভেজে নিয়ে সেই লঙ্কাটা দিয়ে তেল আর জিরে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আছে ডিমের ঝোল, তো ডিমের আজকে গোটা ডিমের ঝোল করিনি, আজকে ডিমের অমলেট করে ঝোল করেছি। দেখতে পাচ্ছ একটা অমলেট উপরের দিকে আছে, তো এরকম অমলেট করে আজকে আলু দিয়ে ডিমের ঝোল করেছি। আর এই যে কালকের মাংস রাখা ছিল, সেই মাংসটাকে আজকে সকালবেলায় গরম করলাম হালকা করে, এই বাটিটাতে করে গরম করে নিয়েছি, তো সেটা ভাতের সাথে এখন খেয়ে নেবো দুপুরবেলায়। তোমরা তো দেখলে কি রান্না করেছি আজকে, একেবারে খুবই সিম্পল রান্না করেছি, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আজকে, 1-8 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট, দিয়ে তো বাগানে বসেছিলাম। তো চলো তোমাদের দাদার খাওয়া দাওয়া হলো, আর এবার গিয়ে আমি খেয়ে নেব। দুপুরের খাওয়া দাওয়ার পরে বাবা বললো একটু লেবুর শরবত বানাতে, তো সেটা সবাই মিলেই খাবো। আর কালকে তো বাবার শরীর খারাপ হয়েছিল, দিয়ে লেবু জল বানিয়ে খাইয়েছিলাম, তো কালকে বাবার কিন্তু লেবু জল খাওয়াতে খুবই উপকার হয়েছিল, সেই জন্য আজকেও বানাতে বলেছে, তাই বানাচ্ছি। आपका शूटिंग चल रहा है अभी,
आपका नाम क्या है बताओ। आस्ते आस्ते जाओ। टूपी टুপিটা পরে লিও। তো বন্ধুরা, তোমাদের দাদা এইমাত্র বেরিয়ে গেল বাজারে। সকাল থেকে দোকানেও যায়নি, বাজারেও যায়নি, একটু শুয়ে ঘুমিয়ে গেছিল। তো এখন স্নান করে বাজারে গেল। আর আমি ভাবছিলাম ভিডিও বানাবো, কিন্তু এই রোদ্রে কমেডি ভিডিও শ্যুট করা সম্ভবই নয়। তো মোটামুটি এই 3:30 4টের দিকে শ্যুট শুরু করব। তো চলো একেবারে কমেডি যখন শ্যুট করব তখন আবার তোমাদের সামনে আসছি দেখা করতে। সো এভরিওয়ান, আমি এখন শুরু করে দিয়েছি কমেডি ভিডিও শ্যুট করা। এখন আমি শর্টস ভিডিও শ্যুট করছি। তো আজকে মোটামুটি 3টে মতো শর্টস ভিডিও করব। 2টো পার্ট হয়ে গেছে, একটা বৌমার পার্ট আর একটা এই তো সেজে আছি এখন শাশুড়ি। তো এই পার্টটাও কমপ্লিট হলো। তো এবার আমাকে দাড়ি গোঁফ মুছ করতে হবে, ছেলে সাজতে হবে। তো চলো ঝটপট গিয়ে ছেলে সেজে নিই। দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। আর এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর অবশ্যই কিন্তু বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে গিয়ে কমেডি ভিডিওগুলো দেখো। অবশ্য বিন্দাস প্রিয়াতেও আমি দেবো কয়েকটা। তো চলো নেক্সট পার্টটা তাড়াতাড়ি সেরে ফেলি, কারণ সানলাইট চলে গেলেও ভিডিও হবে না। তো চলো সেজে আসি। তো গাইস, আমি এরকম দাড়ি করেছি, করেও এখন দোকানে বেরোচ্ছে। তো আমি রাস্তার ধারে যাবো না, চলো যাও দোকান। ফোন নিলা? তো গাইস চলো, এবার আমি চুলটাকে ছেলেদের মতো করে বাঁধবো, বেঁধে ছেলেদের জামা পরবো, দিয়ে ছেলেদের শ্যুট করবো। ভিডিও শ্যুট কমপ্লিট করে মুখটাকে পুরো ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এই তো লিপ বাম লাগিয়েছি একটু ঠোঁটে, আর সিঁদুর পরে নিয়েছি। তো এবার একটু বাইরের দিকে বেরোচ্ছি। তো এখন আর ব্লগ কি করব, আর বেশি লম্বা করছি না ব্লগটা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, কালকের ব্লগে। তো অবশ্যই তোমরা সকলেই ততক্ষণে খুবই ভালো থেকো, আর এই গরমের দিনে নিজেদের টেক কেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, যতটা পারবে জল খেও, বেশি পরিমাণে জল খেও। আর পারলে একটু স্যালাইন জল, নুন চিনি জল, আর যদি পারো তো লেবু জল খেও, তাহলে শরীরটা ভালো থাকবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা।